থেকে 2 থেকে 3 বছর আগে কিন্তু আমরা এই ফলটার সাথে কোনো পরিচিত ছিলাম না, ঠিক আছে। তো এখন তো ভীষণ দেখি চারিদিকে। তো এটা ভাবতাম যে আমাদের এদিকে কোনোদিন হবে না, মানে এটা যে হয় সেটাও জানা ছিল না। তো যাই হোক, এখন তো দেখছি আমাদের এদিকে টুকটাক সবাই আঙুর গাছও লাগিয়ে ফেলেছে। আর এখন শুধু আঙুর হওয়ার অপেক্ষা। আর হচ্ছে দেখো ড্রাগন ফল, দেখো এই যে ও লাগিয়েছে। এটা হচ্ছে আলোর বাড়িতে হয়েছে। তো যাই হোক, আলো তো আমার বোন, সেই জন্য আমাদের বাড়ি বললাম। তো দেখতে পেয়েছে অনেকগুলো হয়েছিল বল আলো, তা ফুলগুলো সব ঝরে গেছে। দেখো নিচের থেকে এই উপরে অনেকগুলো হয়েছিল, সব ফুলগুলো ছোট ছোট ঝরে পড়ে গেছে, একটাই থেকে গেছে বল। তো যাই হোক, যখন কিন্তু পাকবে তখন দেখা হবে, হ্যাঁ। তো চলো পর্বটা শুরু করা যাক। দেখো কি সুন্দর আজকে একটা মেঘলা পরিবেশ। তো চারিদিকটা কিন্তু মেঘ হয়ে আছে, মানে বৃষ্টি নামলো বলে কথা। আর এরাও দুজন আমাদের সঙ্গী নিয়ে নিয়েছে। নদীতে কি হয়েছে দেখি বন্ধুরা, কি হয়েছে নদীতে? এটা নাকি ভয়ঙ্কর রাস্তা। তো যাই হোক বন্ধুরা, হাতে ছিপ আর বালতি দেখে তো বুঝতে পারছো যে এবছর প্রথম বর্ষাকালে কিন্তু ছিপ ফেলতে আসছি, ঠিক আছে। তো বাড়ির পুকুরে না, স্কুলের কাছে যে পুকুরটা আছে ওখানটায় তো রূপচাঁদ মাছ আছে। তো জানি যে রূপচাঁদ মাছটা ভালো বড়শিতে ধরে। তা জানি না ধরবে কিনা, কারণ কি দেখো বড়শিটা দেখো কত ছোট, দেখতে পাচ্ছ কিনা জানি না, একদম ছোট। তো যাই হোক বন্ধুরা, নমস্কার। আমি মৌসুমী সুন্দরবন ভিলেজে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটি পর্বে। তো আশা করছি সবাই ভালো আছো, আর আমি ভালো আছি। তো আজকে রবিবার, এই শুক্রবার হলো বাড়ি এসেছি পিয়ালি থেকে, মানে ভীষণ শরীরটা খারাপ ছিল। তো ডাক্তার দেখাতে পুরো 1-2 সপ্তাহ লেগে গেছে। যাই হোক, অনেকদিন নদীতে যাওয়া হয় না, তো ভাবলাম যে অনেকদিন পরে যেহেতু বর্ষাকাল চলে এসছে, তো বাড়িতে সকালে খাওয়া দাওয়ার পর থালা ধুতে গেছি, দেখি পাশের বাড়ি একটা দিদিমা পুকুরে ছিপ ফেলছে। তো তার থেকেই মাথায় এলো যে চলো একটু ছিপ ফেলা যাক আর তোমাদেরকে দেখানো যাক। তো চলো পর্বটি শুরু করছি। তো দেখো চারা আমি নিয়ে এসেছি এবং বাড়ি থেকে মেখে নিয়ে এসেছি। কেঁচুর চারা না হাত দিতে ভালো লাগে না। তো দেখো আটা মেখে নিয়ে এসেছি। আর মানে মানুষ তো সব থেকে বুদ্ধিমান প্রাণী, ঠিক আছে। মানে জানি না এটা আমার বুদ্ধিমানের কাজ হয়েছে কিনা। তো যাই হোক, আমি মেয়ের ছাতু ছিল, তো মিষ্টি ছাতুটা আটার সঙ্গে নিয়ে এসেছি। আমি তো আমার মতো বুদ্ধিমতির কাজ দেখিয়ে দিয়েছি। এবার মাছ পড়বে কি না পড়বে সেটা মাছের ব্যাপার। তো চলো শুরু করা যাক পর্বটি, না হলে তো বোঝাই যাবে না মাছ পড়বে কিনা। চলো এই দুজনকে নিয়ে আসবো না, জানি নিয়ে আসলে শুধু চিৎকার করে, আর মাছ তো জানো চিৎকার করলে পড়তে যায় না, বিশেষ করে পুকুরের মাছ। তো চলো দেখা যাক, চলো ধরো। এই স্কুলে পড়েছি ছোটবেলা থেকে, তো অনেকদিন পরে স্কুলের উপরে পা রাখলাম, বেশ ভালো লাগছে, ছোটবেলার কথা মনে পড়ছে। তো চলো যাই হোক, পুকুরটা দেখো আগে, পুকুরেই মাছটা ধরবো। চলো, চারদিকে পাড়া টালা দেওয়া আছে, চলো দেখা যাক। ছিল পুকুরে চালটা সব দেখছি উপরে তোলা। দেখো চাষের জন্য এই জমি কিন্তু চাষ করা হয়েছে ধানের জন্য। এবার শুধু ধানটা লাগানোর পালা। চলো দেখো বন্ধুরা, ছিপটা খুবই ছোট, মানে আমার সমান একটু লম্বা, আর বড়শিটা তো আরো ছোট। তো চলো দেখা যাক পুঁটি মাছ ধরবে না রূপচাঁদ মাছ ধরবে। চলো বেশি করে যাবে না।
কিন্তু লাগিয়ে নিলাম, ঠিক আছে? যেহেতু ছিপটা ছোট, বেশি দূরে যাবে না। দেখা যাক কি হচ্ছে। ঠোক দিচ্ছে নাকি আগে দেখ। ছোলটা কি দেখা যাচ্ছে? একবার ঠোক দিয়েছিল। ঠোক দিচ্ছে, এই ঠোক যে বুঝতে পারাটা না ভীষণ মজা। কি বলছি, তুলতেই পারছি না। বড়শিটা ছোট, কি জানি বাঁধবে কিনা সেটাই জানি। মানে এত শরীর খারাপ ছিল, অসুস্থ, তো ডাক্তার সে কারণে নদীর মাছ খেতে বারণ করেছে, পুকুরের মাছ খেতে বলেছে। তো কতদিন যে পুকুরে মাছ ধরা হয় না সেটাই জানি না। তার জন্যই মূল উদ্দেশ্য আজকে পুকুরে মাছ ধরতে আসা। ভালো এটা এ রোদ্দুরে খেলিস না তোরা। অনেকক্ষণ থেকে ছাপাচ্ছে আমাকে। হ্যাঁ, নেবো এটা? এই দেখো আমাদের মেয়েরা আসছে, দেখো না, দেখো মাছ পেয়েছি। ওদের দিকে দেখা, মজা হচ্ছে। একে ছেড়ে দিই, আর একটু বড় দেখে নেব, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, একটা কিন্তু মাছ পেয়ে গেলাম। এটা কিন্তু রূপচাঁদ মাছ, রূপচাঁদ মাছ। তো যাই হোক, একে ছেড়ে দিই। এটা ছোট, একটু বড় পেলে তবে না। লাফালাফি করিস না। লাফালাফি করছিস কেন? দূর ছোট বন্ধুরা, কি বলবো, মানে জোর করলেই ভেঙে যাবে। আর ও তো পুরো অলরেডি ছোলটা ছিঁড়েই গেছে। ওর মতো নাও নাও, মাছ এখনো অতটাও বড় হয়নি। না নাও, সবই এরকম। না, একটু বড় আছে, দেখা যাক। এটা ছেড়ে দিই, ঠিক আছে? দেখো বন্ধুরা, দুটো পেলাম, কিন্তু দুটো কিন্তু ছেড়ে দিলাম। হাইরে, ছোলটা তো ছিঁড়ে গেল, কি করবো আমি? ধান আছে তো, ছোল না হলে বুঝতে পারি না। ধান পাতা, আমিও তো ওই ধান পাতা নিয়ে দাঁত তো একদিন নিয়ে দেখো, ছোলটা ছিঁড়ে গেছে। তো আমি আমার ছোল ছাড়া বুঝতেই পারি না, মানে ঠোক দিলে বুঝতে পারি, পুকুরে তো তো মনে হয় যে ছোলটা থাকলেও সুবিধা হয়। তো ধানের পাতা দিলেও ভালো হয়, ধানের পাতাও পেলাম না। তো যা হোক, একটা কিছু দিলাম আপাতত নিজেকে বোঝানোর জন্য। তো চলো, আলু হাতে ওখানে যাই, ওইখান থেকে ভিডিওটা করি। কি হলো? দেখো বন্ধুরা, একটা মনে হয় বড় মাছ এত দূরে টেনেছি গাছে। গাছে উঠে ওই ডাল ভাঙতে হবে। মাছ ধরতে পারলাম না, গাছের পাতা ছিঁড়ে নিয়ে এলাম। চলো আবার ট্রাই করতে হবে। একবার না পারিলে দেখো শতবার। সেই চেষ্টাই করছি। চলো মা, আবার দিয়ে দিলাম। ছিপটা বড্ড ছোট, তো বেশি করে তাড়াতাড়ি করলে আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা। কেন যে মাছগুলো ছাড়লে?
সে দুটো কই? সে তো দেখো বন্ধুরা, মোটামুটি মোটামুটি রূপচাঁদ মাছগুলো ছেড়ে দিয়ে ট্যাংরা মাছ ধরলাম কিন্তু। এটা ট্যাংরা মাছেরই বসছি। পেলাম একটা ট্যাংরা। বন্ধুরা অনেক মানে বলতে পারো অনেক সাধনার কথা। মানে প্রথমে তো দুটো পড়েছিল, ওই যে বলে না যে পাওয়া জিনিস ছাড়তে নেই, পরে আর পাওয়া যায় না, তো তাই হয়েছে। যাই একটা এবার একটু মোটামুটি না একই বল, এবার একটু বড় আছে। দেখা যেটাই নেই। দাঁড়া 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 দাঁড়া। ও একটু খেলা করতে। খেলা করছে বল। দাঁড়া, এরকম করে একটা ছবি উঠে নি। এটাই হয় যে মাছ পড়ে গেল তখন এতটা চারা বেশি হয়ে গেল, তো লাস্টে এরকম গুটি গুটি করে পুকুরে দিয়ে দিই। তো যাই হোক, যেহেতু একা খাবো, মানে একা খাবো বলতে আলাদা টালাদা নয় কিন্তু, মানে কি এই বাড়িতে তো ওরা পুকুরে নদীর মাছ ধরতে গেছিলো খয়রা জাল দিয়ে, বাবা মাসি আর ভাই। আর যেহেতু আমার অসুস্থর কারণে নদীর মাছ এখন খাওয়া বারণ, তো সেই জন্য এসেছিলাম আর কি। পুকুরে মাছ বাড়ির পুকুর থেকেও পাওয়া যায়। তো যাই হোক, ভাবলাম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাবে, আর রূপচাঁদ মাছগুলো কত বড় হয়েছে সেটাও দেখা যাবে। এবছরে প্রথম বর্ষাকালীন ছিপ ধরার ভিডিও কিন্তু, তো অবশ্যই তোমাদের কমেন্ট করে জানাতে হবে কেমন লাগলো। তো বেশি ধরলাম না, অতটা প্রয়োজন নেই। তো যাই হোক, চলো বন্ধুরা, কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট করে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।